তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 92 ব্যাচের 32 নাম্বার ক্লাস। তো আজকে কিন্তু আপনাদের সেকেন্ড প্রবলেম সলিউশন ক্লাস। তো আজকে আপনাদের যত সব প্রবলেম আছে, এটা কিন্তু সেকেন্ড টাইম। গতকাল আপনাদের ওরকম কোনো প্রবলেম ছিল না, তারপর আমি আপনাদের কিছু প্রিমিয়াম লিঙ্কডইন টুলস গুলো আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম। আজকে আপনাদের প্রবলেমগুলো আরো কিছু থাকলে আমি দেখব এবং আপনাদের কথা শুনবো, এবং লিড জেনারেশনের প্রিভিয়াস ক্লাসগুলো আমি আবারও আপনাদের সাথে রিপিট করব, ঠিক আছে? যাতে আপনাদের সবকিছু একটু মনে পড়ে। তো আমাদের আবুল হামিদ খান ভাইয়া আমাদের সাথে কিছু শেয়ার করছিলেন, সবার কথাগুলো একটু শুনি, তারপর আমরা ক্লাসটি আর কি শুরু করব। আবুল আব্দুল হামিদ খান ভাইয়া বলেন, তারপর আমাদের আরো কিছু ভাইয়া আছেন, সবাই কিছু বলতে চাচ্ছেন, সবারটা শুনবো। আব্দুল হামিদ খান ভাইয়া বলেন। স্যার, আমরা মনে করেন আমাদের এই কোর্সটা শেষ হয়ে গেলো, ট্রেনিং শেষ হয়ে গেলো, সার্টিফিকেট পেয়ে গেলাম। তা আমরা যখন কাজটা শুরু করব, তা আমরা ওই আপওয়ার্ক দিয়ে শুরু করব, না ফ্রিল্যান্সার ফাইবার দিয়ে শুরু করব? কোনটা শুরু করলে আমাদের জন্য সুবিধাজনক হবে, এবং কি প্রসেসে আমরা প্রাথমিকভাবে কাজ স্টার্ট করে দু একটা কাজ আমরা করতে পারি, সেইভাবে আমাদের একটু লাইনটা একটু দেখা দিবে। আমি কিন্তু ক্লাসে আপনাদের প্রতি ক্লাসে হোমওয়ার্ক দিয়ে থাকতাম, ঠিক আছে? যে ফাইবার শেষ করেছেন, ফাইবারে গিগ দেন, ঠিক আছে? এবং ফাইবারে জি। গিগ দেওয়ার পরে আপনাদের মার্কেটিং দেখিয়েছি, দেখেছি, মেবি আমি দেখিয়েছি। তারপরে আমি কি বলেছি? ফাইবারে মার্কেটিং করার সাথে সাথে আপনাদের ফাইবারে অনলাইন থাকতে দেখিয়েছি, দেখিয়েছি, জি। জি। দেখিয়েছি। তো আপনাকে দেখেছি। ফাইবারে আমি অলওয়েজ বলি, ফাইবারে একটু রিস্ক থাকা সত্ত্বেও সেখানে আপনার অনলাইন থাকলে যদি লাক ভালো থাকে আপনি পেতে পারেন। তো এটি কিন্তু একটি মাধ্যম যেখান থেকে আপনি পেতে পারেন। আর ফার্স্ট ক্লাসে তো আমরা ফেসবুক দেখেছি। ফেসবুকে আপনার যদি ভালো স্কিল থাকে এবং ভালো মার্কেটিং স্কিল থাকে, আপনার বাসার আশেপাশের যে কোনো পরিচিত মানুষকে দিয়েও আপনি একটি সার্ভিস পেতে পারেন। ওকে? জি। একটি ফেসবুক মার্কেটিং পেজ তার ক্রিয়েট করে দিয়ে তার ফেসবুকে অ্যাডস মার্কেটিং করতে পারবেন। আশা করি পারবেন, পারবেন। এবং জাস্ট ইমাজিন যে 120 টাকা $1 করে আপনার লাগে। তো আপনি তার কাছ থেকে $125 বা $130 করে নিতে পারবেন। এটা কি যে ফাইবারের জন্য লাগবে না কিসের জন্য এটা? আমি বললাম আপনার বাসার কথা বললাম। হ্যাঁ, সেটাই। এই যে একটা পঁচিশ ঠিক আছে, ডলার আমি এখানে আরো আমরা আরো বিক্রি করতে ভেঙে পারবো। বলছি। ঠিক আছে, আপনি আমাদের বুঝতে পারেননি আমার কথা। আমি আরো ভেঙে বলছি। মনে জি। করেন আপনার খুব ক্লোজ ফ্রেন্ড আপনাকে বলছে যে জি। আবুল ভাই, আব্দুল ভাই, হ্যাঁ। আমার একটা বিজনেস আছে। আমি আমার কেটলি সেল করতে পারছি না, তুই আমারে হেল্প করবি? তো বললেন যে হ্যাঁ, তোর কেটলির যে বিজনেস আছে আমি সেল করে দিচ্ছি। তোর এই বিজনেসটা, তোর যে কোম্পানিটা আছে, তোর কোম্পানির ফেসবুক বিজনেস পেজ মানে ডিজিটাল স্পেস আমি করে দিচ্ছি, এবং এই ক্যাম্পেইন আমি তোরে রান করে দিচ্ছি, ঠিক আছে? জি। তোর এই $5 করে কমপক্ষে লাগবে একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে। জি। এখন মনে করেন যে যখন করছিলেন তখন $1 ধরেন 130 টাকা করে লাগে। তো বললেন যে তুই যদি যাস, তোর 130 এই 100 আমার কাছ থেকে যদি নেস, তাহলে তোর 135 টাকা করে আমি নিব এক একটা ক্যাম্পেইন এর জন্য। আর তোর একটা ক্যাম্পেইন একদিনে তোর $5 করে লাগবে। আমি কি বুঝতে পেরেছি? এখন বুঝেছি তুই স্যার। কতটা কয় দিনের জন্য করবি? তো সে বলল যে আমি 5 দিনের জন্য করব। তাহলে পাঁচ পাঁচা কত? পঁচিশ। 5 5 25, ঠিক আছে? জি। তাহলে $25
সে আপনার কাছে অর্ডার দিল 5 দিনের জন্য। তো আপনি আগে ডুয়েল কারেন্সি নিয়ে, আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, আপনি কার্ডে ভরে আপনি কাজটি করলেন। ঠিক আছে? জি, তাহলে এটি আপনার নিজের ফ্রেন্ডের কাছ থেকে কাজটি পেলেন। আমি বুঝতে পেরেছি। জি, জি, এটি আপনার বাসার কাছের মানুষের কাছ থেকে কিভাবে কাজটি পেতে পারেন, এটি আমি একটু উদাহরণ দিলাম। জি, জি, ওকে, এটা তো আমি কম করে বললাম, আপনি আরো বেশি তার কাছ থেকে নিতে পারেন। ওকে, জি, এটা তো আমি একটার কথা বললাম, এটা $1 কথা বললাম, আপনি একদিনের কথা বললাম, এটা আরো বেশি ব্রড আকারে আপনি চিন্তা করতে পারেন। ওকে, জি, আর ওকে, আপনি ধরা ফ্রেন্ড হলে সে আপনার কাছেই বারবার আসবে, তাহলে চিন্তা করে দেখতে পারেন। ওকে, জি, আমার কথা আর- কি কিছু বুঝতে পেরেছেন? এখন একইভাবে এটা ফেসবুক গেল। ফাইবারে আপনি চিন্তা করেন, যদি আপনি ফাইবারে গিগটি একবার একটা অর্ডার পরে, তাহলে একই রকম করে কিন্তু একবার অর্ডার পড়লে সে অন্য কারো কাছে যায় না। ওকে, জি, জি, এখন মনে করেন আপনি আপওয়ার্কে গিয়েছেন, আপওয়ার্কে বিট করেছেন, বিট করা দেখিয়েছি, ডুয়াল কারেন্সি জি, অ্যাড করে কানেক্ট কেনার পরে আপনি একটি কোম্পানিতে গিয়ে বিট করলেন। ঠিক আছে? এবং ওই কোম্পানির একটি কাজ করে দিলেন, এবং আপনার কাজটি যদি ভালো হয়, পরবর্তীতে ওই কোম্পানির নেক্সট কাজের জন্য আপনার বিট করার প্রয়োজন হবে না। আমি বুঝতে পেরেছি। জি। কি বুঝলেন আমাকে একটু বলেন। যেমন ওই কোম্পানিতে যদি আমরা একবার বিড করি, বিড করে যদি কাজ পাই, তাহলে পরবর্তীতে হয়তো আর আহ, কানেক্ট দরকার পড়বে না। দরকার অন্য পড়বে না। কানেক্ট ইউজ করে আপনি একটি কাজ করতে পারলে পরবর্তীতে সে আপনাকে রিমোট জবের জন্য যখন দিবে, তখন আর কানেক্ট প্রয়োজন পড়বে আর পড়বে না। তখন শুধু আপনার প্রতিবার কাজ দিবে উনি, এবং আপনি কাজটি নিবেন। ক্লিয়ার হয়েছি? ঠিক আছে। তো আমরা বিষয়টি বুঝতে পারছি। তো আমাদের আপওয়ার্কেও কিন্তু জবের খুব ভালো পসিবিলিটি আছে, কিন্তু সেক্ষেত্রে আমি কি বলেছি, স্কিলস ম্যান্ডেটরি। ঠিক আছে? স্কিল না হলে কিন্তু হবে না। আপনার যে কাজটি দিবে, আপনি একটি অ্যাড রান করলেন, ভালো মতো প্লেসমেন্ট করলেন না, ভালো মতো টার্গেটিং করলেন না, কোনোভাবে রান করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু জাস্ট একবারই আপনাকে নিল, নেক্সট টাইম কিন্তু আপনাকে নিবে না। ঠিক আছে? জি। আহ, তো আমার বিষয়টি বুঝতে পেরেছেন? আমাকে বলেন, স্যার আমি বুঝতে পেরেছি, বা বুঝতে না পারলে বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব। সাইলেন্স থেকে না বুঝতে পারলে কিন্তু আমরা সুযোগটা হারিয়ে ফেলবো। ঠিক আছে, আপনি কি বুঝতে পেরেছেন কি করতে হবে, নেক্সট কি স্টেপ আমরা বুঝতে পেরেছি? আব্দুল হামিদ খান ভাইয়া, জি, আমরা যে আমাদের কোর্সটি শেষ করে আর্নিং করার সুযোগ কি সত্যি কি আছে? জি, ওকে, সুদীপ স্যার কিন্তু দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, পরে নেক্সট কিন্তু সুদীপ স্যার কিন্তু কাজ করিয়ে দিবে না। ঠিক হ্যাঁ, আছে? জি। সুদীপ স্যার কিন্তু এত ভালো মানুষ না। ঠিক আছে, এটা কিন্তু নেক্সটটা আপনাকে করতে হবে। তো স্যার, আমরা একটা কাজ পেলাম, মাঝখানে থেকে গেলাম, আটকে গেলাম, হ্যাঁ, তো সে তখন আপনি তার মনে তার করেন যে হেল্পে। যখন একটা কাস্টমারের সাথে ডিলিংস করা লাগবে, তখন আপনি না হলে মেসেজ দিলেন, স্যার আমি কাস্টমারের সাথে ডিলিংস করতে পারছি না, কিভাবে কথা বলবো? তখন আপনি আমার মেসেজ করলেন, স্যার আমি এই কাস্টমার পেয়েছি, আমি কিভাবে কথা বলতে পারি? ঠিক আছে, বা এই কাস্টমার আসলে রিয়েল নাকি ফেক, একটু আমাকে বুঝিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনি আমাকে ডাইরেক্টলি ফেসবুকে মেসেজ দেন, আমি আপনাকে রিপ্লাই দিব। ঠিক আছে?
এটা কি স্যার আপনার ফেসবুকে, সুদীপ স্যার ফেসবুকে হ্যাঁ, জমা হ্যাঁ, দেবেন? হ্যাঁ, ওখানে নাকি মেসেজ দিবেন, আমি আপনাকে মেসেঞ্জার? রিপ্লাই দিব। ঠিক আছে, কারণ এগুলো তো আর মেসেঞ্জার দিব ফেসবুকে, না? হ্যাঁ, এগুলো তো আর আপনি পোস্টও করতে পারবেন না, কমেন্টও করতে পারবেন না। ঠিক আছে, না তো আমি আপনাকে স্যার, আমি তো এইটুকু আশ্বাস দিচ্ছি যে আপনার প্রবলেম হলে আমি আপনাকে হেল্প করব, কিন্তু আপনার তো আগানো লাগবে। ঠিক আছে, আপনার তো অবশ্যই। আগানো লাগবে, বসে থাকলে তো হবে না। ঠিক আছে, তো আমি আপনাকে জি, যেগুলো স্যার। বললাম, আপওয়ার্কে কাজ করলে কানেক্টসের প্রয়োজন হবে, ফাইবারে কাজ করার জন্য আপনার অ্যাক্টিভ থাকা লাগবে এবং মার্কেটিং করা লাগবে, এবং ফেসবুকে যদি আমাদের ফার্স্ট ক্লাসের মতো অ্যাডস ক্যাম্পেইন করা লাগে, তাহলে কিন্তু আপনার আশেপাশে একটু দেখা লাগবে, এবং ফাইবারে তো আলাদা আছে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? স্যার, আপনার সাথে কোঅপারেশন করতে হলে আমাদের ওই কি মেসেঞ্জারে করতে হবে? বুঝিনি। মেসেঞ্জারে? আমি বললাম যদি আপনার খুবই প্রয়োজন পড়ে, হ্যাঁ, জি জি, আমার ঠিক আছে। ক্লাসগুলো তো আপনি দেখবেনই। ঠিক আছে, জি। তাহলে এখানে আপনি মেসেজ করতে পারেন যে স্যার, আমাকে একজন ক্লায়েন্ট মেসেজ দিয়েছে, আমি কি করতে পারি। তাহলে সেক্ষেত্রে আপনি মেসেজ দিবেন। ঠিক হ্যাঁ, এটা আছে, কোথায় আমরা আর বাকি প্রবলেমগুলো আপনি মেসেঞ্জারে? কি করবেন, কমেন্টে লিখবেন আর পোস্ট করবেন। ঠিক আছে, আপনার প্রবলেম যেটা নর্মাল প্রবলেম, সেগুলো আপনি পোস্ট করলে সবাই দেখবে, সবাই কিন্তু সলভ পেলে সবারই সুবিধা, তাই না? মানে ক্লিয়ার? ওই যে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ওইটার মধ্যে না? নিড এই যে না, ফ্রিল্যান্সিং। আমি বললাম আপনাদের গ্রুপে 692, মানে 92 গ্রুপে। এই যে ম্যান্ডেটরি, হ্যাঁ, এই গ্রুপে। হ্যাঁ, এই গ্রুপে কোনো প্রবলেম হলে আপনি এখানে পোস্ট করবেন। এটা কি অ্যাক্টিভ থাকবে? হ্যাঁ, এটা আজীবন অ্যাক্টিভ থাকবে, আপনাদের যে কোনো প্রবলেমের জন্য আপনার ব্যাচমেটরা তো থাকবেই হেল্প করার জন্য, জি আমিও আপনাকে হেল্প করব। ঠিক আছে, জি। ঠিক আছে, আশ্বাস করলাম। ক্লিয়ার? জি। ওকে, ক্লিয়ার। মিউট করে দিই। ওকে। ওকে, মিউট করে দিলাম। নেক্সট আমাদের আবুল কালাম আজাদ ভাই, আপনাকে আনমিউট করেছি। জি। হ্যাঁ, আপনার প্রবলেম দেখাতে চাচ্ছিলেন, স্ক্রিনটা স্যার, শেয়ার আমার করে দেখান। একটু কথা আছে স্যার। জি, জি, তো বলেন। বলি তারপরে স্যার ইয়ে করি, মানে শেয়ার করি। এই যে আপনি যে বললেন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করে ইনকাম করতে পারবেন, তা জি, আমার যে একটা ফেসবুক পেজ আছে বা আমার ফ্রেন্ডরা এটা আমি না জানলে কি জানতে পারবে? না, সেটা তো আপনি যদি কিছুই না বলেন হ্যাঁ। তাহলে তো জানতে পারবে না। আমি যে ফেসবুকে একটা প্রোগ্রাম করবো বা ফেসবুকে যে দিই, এগুলো দেখে কি তারা ইন্সপায়ার্ড হয়ে কি আমাকে কাজ দিবে? হ্যাঁ, সেটা আপনি যদি মনে করেন, আপনি মনে হুম। করেন আমার ফ্রেন্ডরা যারা আছে তারা তো সবাই জানে জি যে আমি ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, জি জি জি। আমাকে, তারা যদি তাদের একটা বিজনেস থাকে হুম। তাহলে কিন্তু তারা আমাকে বলতে পারে জি। একইভাবে আর কি। ঠিক আছে, আচ্ছা। তাদের যদি বিজনেস থাকে তারা আপনাকে বলবে। এখন মনে করেন স্যার, ফাইবারে আমি একটা গিগ দিলাম, যে জি, আমি কাজ পেলাম কি পেলাম না, এটা আমি রিপ্লাইটা কোথায় মানে সার্চ করলে পাবো? যদি আপনার মেসেজে, ক্লাসে হ্যাঁ। আমি দেখিয়েছি। ঠিক আছে, জি। আপনি যদি গিগে যান, আমার তো এখন আর, আমি স্যার আজকে একটা গিগ করছি, ওটা দেখেন স্যার, তাহলে হবে। এখানে আপনি মেসেজে দেখতে পারবেন। ঠিক আছে, কেউ যদি মেসেজ দেয় মেসেজে হ্যাঁ। পাবেন। আচ্ছা এছাড়া আচ্ছা। আপনি যদি অর্ডারে যান, জি। অর্ডারে, হুম। এখানে আপনি অর্ডারে দেখতে পারবেন কি কি অর্ডার পড়েছে। জি। ঠিক আছে, জি, স্যার। এবং এখানে আপনি তখন মেসেজ পাবেন, দেখবেন যে হ্যাঁ। যদি অর্ডার কত কোন লেভেলে আছে। আর আমি কিন্তু দেখিয়েও দিয়েছি যে জি। আপনার অর্ডার যদি সত্যি পড়ে কিভাবে আপনার অর্ডারটি প্রোগ্রেস করবে, ক্লাসে কিন্তু দেখিয়েছি। এবং স্যার আমরা যে 31টা ক্লাস করলাম, হুম, এই ক্লাসগুলো কোনোটা হয়তো বুঝতেছি, কোথাও আটকে যাচ্ছি, কোথাও হয়তো আবার এই ক্লাসগুলো রিভিউ করে দেখছি। এই যে দেখেন, হ্যাঁ। আপনার আমার যে, আপনি LDM 92 গ্রুপে আসবেন, জি। আমার নামে হ্যাঁ। ক্লিক করবেন। ঠিক আছে, জি জি। ক্লিক করলে কিন্তু আপনি সবগুলো ক্লাস, না ঠিক দেখতে আছে সে। পারবেন। ঠিক আছে, জি জি। এবং আচ্ছা, জি, হ্যাঁ, আমার বলেন। প্রশ্নটা হলো যে আমরা যে কাজগুলো শিখলাম বা যতটুকু পারলাম, যে আমাদের ইনকামটা কিভাবে আসবে? মানে এখানে তো আমরা কাজ শিখলাম, তাহলে ইনকাম আসার ওয়েটা কি?
এতক্ষণ ধরে তো বললাম ভাইয়াকে। জি। তো সেম জিনিসই বলতে হবে? না, এতক্ষণ ধরে বললাম, আপনি বুঝেননি ভাইয়া? হচ্ছে কিন্তু এখন মনে করেন আমি যে ফাইবারে কাজ করলাম বা আপওয়ার্কে কাজ করতেছি, বা একটা জি। কাজ পাইলাম, কাজ করলাম, হ্যাঁ। তাই না? হ্যাঁ। আর গিগ রিসার্চার একটু জাস্ট আমরা যেটা ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখি, জি। একটা আর্টিকেল লিখার আগে 4-5টা ওয়েবসাইট একটু ঘাটাঘাটি করি, হ্যাঁ। ঘাটাঘাটি করে সেখান থেকে একটা থিম নিয়ে আমরা নিজের একটা আর্টিকেল লিখি। হুম। ঠিক এই গিগ রিসার্চ কি এরকম কিছু? গিগ রিসার্চ আমি বলেছি যে ফাইবার একটি কিন্তু সার্চ ইঞ্জিন, এবং একটি অ্যালগরিদমের আন্ডারে আপনাকে সবাইকে কিন্তু তার সার্চ রেজাল্টের প্রথম দিকে আনে, তাই না? জি তো ওদের যে সার্চ র্যাঙ্কের আপনি 5টি 3 স্টার, 5টি 2 স্টার আর 5টি 1 স্টার, মানে জি 15টি হ্যাঁ, যদি থ্রোলি রিসার্চ করেন, যেটি আমি ক্লাসে দেখিয়েছি, সেভাবে যদি জি রিসার্চ দেখেছেন। করেন এবং হ্যাঁ, একটি গিগ আপনি যদি প্রডিউস করেন, তাহলে ওই জি। গিগটি র্যাঙ্ক করার পসিবিলিটি থাকবে। তো একজনে স্যার কয়টা গিগ করতে পারবে? একজনে 4টা গিগ করতে পারবে এখন প্রেজেন্টলি। মানে সর্বোচ্চ 4টা গিগ পাবলিশ করতে হ্যাঁ, পারবে? একটা অ্যাকাউন্ট থেকে 4টা গিগ করতে পারবে। আচ্ছা, এই 4টা গিগের মধ্যেই তো ইনকাম আসার সম্ভাবনা আছে নাকি, যদি ভালো হয় বা? জি, যে কোনো 4টা গিগে আসতে পারে। এখন এক একজন এক এক রকম করে। জাস্ট ইমাজিন, আপনি লিড জেনারেশন করছেন। তো আপনি জি মনে করছেন যে আমার লিড জেনারেশনই যাতে আসুক, তো আপনি 4টায় কি করলেন, লিড জেনারেশনের উপর গিগ দিলেন। অনেকে জি কি করে, 4টা 4টা সার্ভিসে দেয়, ঠিক জি আছে? জি। অনেকে কি করে, যেটা বললাম, 4টা একটাই সার্ভিসে দেয়, যাতে ক্লিক করার পসিবিলিটি বেশি হয়। তো এর জন্য আমি বলি, এটা আপনার খুশি, আপনি কোন ভাবে আগাবেন। আচ্ছা, তাহলে স্যার স্ক্রিনে শেয়ার করবো স্যার নাকি? জি, শেয়ার করেন। জি শেয়ার করছি স্যার। জি, তাহলে আপনার প্রবলেমটা নিয়ে যান আমাকে আগে। এই যে স্যার আমি যে gigটা তৈরি করলাম, এটা একটু একটু দেন ঠিক আছে কিনা। এখন যাবো কোথায়, মানে কোথা থেকে বের করবো গিগটা? আপনি গিগ পোস্ট করে দিয়েছেন? অ্যাপ্রুভ করেন? পোস্ট পোস্ট জানি না স্যার, ওই আমি আপনার ওই ক্লাস দেখে দেখে কাজগুলো করেছি। এখন লাস্ট অফ অল কি হয়েছে বলতে পারবো না। পরে লাস্টে আর পাইনি খুঁজে। ক্লাস দেখে দেখে সব করে, ড্রাফটে আছে। ড্রাফটে যাচ্ছি আমরা। লাস্টে যে আর খুঁজে পাইনি। তারপর আমরা এখানে জি। ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, এডিট বাটনে আমরা ক্লিক করি। আচ্ছা। এটা হলো আপনার গিগ, ঠিক আছে? জি। অন্য সবকিছু ঠিক করেছেন? মানে আমি যতটুকু বুঝছি করেছে আর কি, এখন আপনি একটু জেড একটু দেখেন ঠিক আছে কিনা। মানে আপনার ক্লাস দেখে দেখে আমি এইগুলা করছি আর কি। প্রাইসিং, প্যাকেজ, এগুলো নিজে রিসার্চ করেছেন? না, আমি এমনি ওই যে বললাম না, তিন না, চারটাকে না, দেখি। না, এভাবে করলে হবে না। জি প্রাইসিং, প্যাকেজ আমি বারবার বলেছি। জি। যারা প্রতিদিন একটু ক্লাস করেন, লেখেন তো আমাদের ইসে মেসেজে লেখেন, আমি প্যাকেজ নিয়ে কি বলেছি। প্যাকেজটা এবং প্রাইসিংটা হলো মেইন, ঠিক আছে, এবং ডেসক্রিপশন এবং প্রাইসিং প্যাকেজ। বলেছেন যে আরো এরকম 15টা গিগ রিসার্চ করে হ্যাঁ। অন্যদের দেখে আপনি কি পরিমাণ লিড কালেকশন করতে পারবেন, কি পরিমাণ করার জন্য কত ডলার নেবেন, এগুলো আপনি আপনার মতো করে রিসার্চ করবেন। প্রাইসিংটা আপনি অবশ্যই মার্কেট রিসার্চ করে দিবেন। জি আপনি কখনো বাজারে গিয়েছেন? জি বাজারে যখন আপনি যান, ঠিক আছে, জি এখানে
তিন ধরনের মানুষ কিন্তু থাকে, তাই না? একজন জি হায়েস্ট চায়, একজন মিডিয়াম চায়, আর একজন লো চায়, জি। তাই না? তো হুম, আপনি ফার্স্টে গিয়ে কি হায়েস্টে যে চায়, একবার তো প্রথমে বাজারে ঘুরে আসলেন, হুম। বাজারে ঘুরে আসার পরে যে হায়েস্ট চায় তার কাছ থেকে কিনবেন, না। ঠিক আছে? জি তো আপনি ঘুরে এসে যে লোয়েস্ট চায় তার কাছ থেকে কিনবেন, জি। অথবা মিডল যে আছে তার কাছে তার কিনবেন কাছ থেকে নাকি, কিনবেন, হ্যাঁ। তাই না? জি। এখন আপনি যদি নাই জানেন যে কে হ্যাঁ। হায়েস্ট আছে, কে লোয়েস্ট আছে, কে মিডলে আছে, আপনার এগুলো কারা? এরা এরা যে, আপনি তো ফাইবারে মার্কেট প্লেসে একজন বায়ার এখানেই বসছেন, জি তাই না? জি আপনি যদি নাই জানেন যে আপনার কম্পিটিটর কারা, তাহলে আপনি এদের সামনে বসে তো কপি করতে পারছেন না, তাই না? আচ্ছা, এখানে থেকে একটু শেয়ার করি আমি। জি জি, মনে করেন আমি মাছ কিনতে বাজারে গেছি। জি। আমি ওই মাছ সম্পর্কে জানলে তো বলতে পারবো যে এই মাছটার দাম কেমন হবে বা কত হবে। তাই আমি যে তথ্যগুলো এখানে ইনফরমেশন গুলো বা লিডস গুলো কালেকশন করব, এই তথ্য সম্পর্কে তো আমাদের এখনো সম্যক ধারণা হয়নি। যে কারণে যেমন 50 লিড তৈরি করতে 8 ঘন্টা সময়, আসলে 8 ঘন্টা লাগবে না 10 ঘন্টা লাগবে এটা তো এখনো আমরা ফিল্ডে নামিনি। তো এটা কি এভাবে দিলেই করতে পারবো? আপনি একবারও ফিল্ডে নামেননি, আমি আপনাদের লিড করানো দেখাইনি। হ্যাঁ। আপনি একটা চিন্তা করেন, আপনি 100টা লিড একবার প্র্যাকটিস করবেন না? জি নিজে জি। নিজে একবার বাসায় প্র্যাকটিস করবেন, 100টা লিড হ্যাঁ। করতে আর কত সময় লাগে? জি 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 আপনি তো ফ্রিতে করছেন, ঠিক আছে? জি জি ফ্রিতে করলে আপনি, আমি আপনাকে বেশি কখনো চাপ দেইনি, জি আপনাদের 15টা লিড করতে বলেছি। জি কিন্তু আপনাদের কিন্তু ইয়েলপ থেকে আমি অনেকগুলো লিড কিন্তু বের করাতে শিখিয়েছি, জি শিখিয়েছি। জি। তো এখান থেকে কিন্তু আপনাদের জানা উচিত যে ফ্রিতে লিড হ্যাঁ। করা বের করা আসলে খুবই কঠিন কাজ। জি। যখন আপনি পেইড সার্ভিস আপনারা হ্যাঁ। যখন ধরবেন তখন কিন্তু সময়টা একটু কম লাগবে। জি ওকে? তো আপনি কি করবেন? তো সেই জন্যই আপনার এই কথার আনসারটা কি, অলরেডি যারা আছে তারা কিন্তু অনেক বেশি আপনার থেকে এক্সপিরিয়েন্স, ঠিক। হ্যাঁ। কিন্তু তাদের কাছ থেকে কাজটা নিতে হবে না আপনার? জি। নাকি তাদের কাছ থেকে কাজটা না নিয়েই আপনি মনে করছেন কাজটি পাবেন? না, নিতে হবে। নিতে হবে না। এখন জি তারা যদি মনে করেন 5 দিনে কাজটি করে, আপনাদের তো অলরেডি অ্যাটলিস্ট বলতে হবে যে আমি 4 দিনে বা 5 দিনেই করতে পারবো, জি। নাকি আপনি বলে দিবেন আমি 10 দিনে কাজটি করব, আমাকে দেন। না, তাহলে দিবে না তো কাজ। আপনি কাজটি পাওয়ার পরে না বললেন আমি 10 দিনে করব। জি আমার কথা কি বুঝতে পেরেছেন? জি বুঝছি। তো আপনার প্রথমে বলতে হবে, কাস্টমার তো টানতে হবে, জি ঠিক আছে? আপনি জি। কাস্টমারের কথা একটু চিন্তা করে বলেন, সে কি আপনার সম্পর্কে জানে? না, জানে না। ঠিক আছে, আপনি কি আদৌ কিছু পারেন নাকি পারেন না সে কিন্তু জানে না। না। আমাদের কাছে আসলে কি টুলটা আছে নাকি আছে না সে কিন্তু জানে না, তাই না? জি জি আমি কি বলেছি, টুল এই মুহূর্তে আপনার কেনার দরকার নেই, জি। কিন্তু আপনি যখন এই ডলারটি পাবেন হ্যাঁ। সেই মুহূর্তেই কিন্তু আপনাকে কিনতে বলেছি। জি ওকে? জি। যাতে আপনি তার প্রবলেমটি সলভ করতে পারেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। জি ক্লিয়ার হয়েছি? জি, ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন বলেন। আমি এটা এটা অলওয়েজ বলেছি। জি। এটা একটু দেখেন, দেখে দেখে একটু ওকে করেন। কোথাও কোনো না, ভুল ওকে আছে আমি, নাকি? ওকে, ওকে তো আমি তখন করব যখন আপনি এটি সুন্দর মতো রিসার্চ করবেন, ঠিক না, আছে? ঠিক আছে স্যার, আমি করব, কিন্তু এটা আমাকে দেখে দেন যে হ্যাঁ, এগুলো ঠিক আছে, রিসার্চ করে করে বসাবেন। হ্যাঁ, রিসার্চ করে এ- করে এগুলো সব বসাবেন। হ্যাঁ, 50 এটা আমাকে একটু লিড জাস্ট। গুলো এগুলো ইয়ে করবেন, আই উইল হ্যাঁ। প্রোভাইড সামথিং লিড। এগুলো হ্যাঁ। বাকিগুলো তো ক্লাস করে দেখেছেন, নো ইমেল জি। লিডস এগুলো থাকবে না। হ্যাঁ। এগুলো করেননি আর কি, কারণ আপনি ইমেল মার্কেটিং এবং হ্যাঁ। কলস এর নাম্বার। মার্কেটিং করছেন না, ঠিক না। আছে? জি এজন্য এগুলো আমরা ফাঁকা রেখেছি। জি এবং আপনি যদি এডিশনাল লিড চান তাহলে আপনি এভাবে আর কি দিবেন, ঠিক জি আছে? এটা কিন্তু আপনার প্রাইসিং এর উপর নির্ভর করবে, জি। ঠিক আছে? হ্যাঁ। এটি কিন্তু আপনার প্রাইসিং এর উপর নির্ভর করবে কত করে দিবেন। জি এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা আপনার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে যে আপনি কত টাকা করে দিবেন, এটি আপনাদের জি। নিজেদের উপর ছেড়ে দিয়েছি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? জি। এটা আপনার যত দ্রুত করে ইচ্ছা। হুম। তারপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করি। এরপরে তো আমাদের ডিসক্রিপশন, এটা তো অবশ্যই আপনি সুন্দর মতো দিয়েছেন, তাই না? জি
এটা 15টা দেখে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। ওকে, উইল ঠিক চেক আছে। করছি, এই চেক করছি, দুটো চেক করছি। ওকে, তারপর আমরা গ্যালারিতে যাই। আচ্ছা, এইরকমই স্যার হুবহু 4টে করতে পারবো নাকি? হ্যাঁ, হুবহু চারটা না, চারটা আলাদা আলাদা করবেন এবং না, একটা হুবহু বলতে just এই আদলে তৈরি করতে হবে, ইনফরমেশন গুলো চেঞ্জ হবে খালি, জি, তাই ইনফরমেশন না? চেঞ্জ করতে পারেন, অন্য কিছু চাইলে অন্য কিছু দিবেন, এই তো। এরপরে এখানে আপনি একটা কোশ্চেন দিলেন যে আপনি, কেউ যদি আপনাকে মেসেজ দিয়ে দেয়, কোনো অর্ডার দেয়, তাহলে আপনি কি করবেন। তো এখানে আর কি আপনি দিলেন যে প্লিজ প্রোভাইড মি ইউর প্রজেক্ট ডিটেলস। ঠিক আছে। জি। হ্যাঁ। এরপরে আমরা লাস্ট এন্ড ফাইনাল আমাদের গিগটি আর কি দেখব। গিগটি এসিও করা হয়ে গেলে তারপর আমরা দিলাম, এই তো। এর পরের কাজটুকু পারিনি স্যার। এরপরে তো আমাদের পাবলিশের কাজ। হ্যাঁ। কিন্তু পাবলিশের কাজে যাওয়া কেমন ঠিক হবে? ঠিক আছে, আমরা না, যাই। এখন আপনি এটা দেখেন, যদি মনে করেন পাবলিশ করার দরকার করেন, তাহলে আমাকে আরো টিপস বলেন যেগুলো। হ্যাঁ, শুধু পাবলিশ গিগ দেওয়া বাকি, অন্য সবগুলো হয়ে গেছে। তাহলে স্যার এখানে গিগ সেট হবে কোথায়? বুঝিনি। আমি যে গিগটা তৈরি করলাম, হ্যাঁ, এই পুরোটা মিলিয়ে একটা গিগ। হ্যাঁ, এই পুরোটাই গিগ। তাহলে এমনিতে গিগ লেখার কোনো মানে আলাদা জায়গা নেই? এটা কারণ আমরা দেখতেছেন আগে না, গিগ মানে হ্যাঁ, গিগ। গিগ মানে কি? আমি আপনাকে বুঝাতে পারিনি মনে হয়। গিগ মানে কি? গিগ মানে হলো আপনার সার্ভিস, যেটা আপনি সার্ভিসটা দিবেন, আচ্ছা এটা আচ্ছা, হলো জি জি। গিগ। জি। ক্লিয়ার হয়েছি? জি, ক্লিয়ার। ওকে, আশা করি জি। তাহলে ক্লিয়ার। তাহলে স্যার মোটামুটি খালি এখন পাবলিশ করলে হবে তো? হ্যাঁ, পাবলিশ করলেই হবে। ওই যে ওখান থেকে ড্রাফটে যাবেন। জি। এখন ওখানে যে যদি পাবলিশ করে দেন তাহলে তার হলো না, আপনি আগে রিসার্চ করবেন, প্রাইসিং রিসার্চ করবেন, ঠিক আছে। না, আমি বলছি এটা তো পাবলিশ করে দিন, আরেকটা নতুন করে আবার লিখি। ওটা আপনার না, খুশি, ডিলিট করে যদি আবার করতে চান ওটা আপনার খুশি। এটা শুধু প্রাইসিংটা Delete- রিসার্চ করে ঠিক করবো। হ্যাঁ, করেন, বা ডিলিট করে দিয়ে আবার করেন, এটা আপনার খুশি। না, ডিলিট করা দরকার নেই, থাকছে, রিসার্চ করি এখানে। ওকে, ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিনটা কেটে দেই। জি। ওকে, তাহলে স্ক্রিন কেটে দিলাম। তাহলে আমি কেটে দিচ্ছি, ওনাকে মিউট করে দিচ্ছি। আর কারো কোনো কথা বলার আছে? মিতু আপু মনে হয় কিছু বলতে চাচ্ছিল, আপনাকে আর মিউট করে দিয়েছি, আনমিউট করেছি। পরীক্ষা আমাদের নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আমাদের মিতু ভাবু কিছু বলবেন? আপনাকে আনমিউট করেছি। নাকি আর কেউ কথা বলবেন, নাকি আমরা ক্লাসটি শুরু করব? কারো প্রবলেম থাকলে আমাকে শেয়ার করেন, আমি বারবার বলছি। স্যার আমি অনেকগুলো ক্লাস মিস করেছি। ঠিক আছে, অনেকগুলো ক্লাস মিস করেছেন, তাহলে আপনি কি করবেন? তো আমি আগেও বলেছি, এখনো বলছি। তাহলে আমরা যাই। আমার নাম দেখছেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। প্রিভিয়াস ক্লাস যেগুলো আছে সবগুলো আর কি একটা একটা করে করবেন, দেখতে পাচ্ছেন। মিতু আপু কই? আনমিউট গিয়েছেন? মিউট গিয়ে গেছেন। মিতু আপু আনমিউট করেন। জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, এগুলো যে কটি ক্লাস আর কি আপনি করেননি, পিছন জি থেকে স্যার। আপনি নিচে যাবেন, নিচে গিয়ে সবগুলো ক্লাস একটার পর একটা করবেন, ঠিক জি আছে। স্যার। জি স্যার। করে আপনার প্রবলেম গুলো, যদি প্রবলেম থাকে আপনি নিচে কমেন্টে আমাকে মেনশন দিয়ে বলতে পারেন, স্যার @, সুদীপ দিয়ে, স্যার এই প্রবলেম এটা বুঝিনি, একটু বুঝিয়ে দেন, ঠিক আছে। যদি জি প্রবলেম স্যার। থাকে এখানে আপনি লিখবেন, আমি ট্রাই করব, যদি মেসেজে বা এখানে বোঝানো পসিবল হয় তাহলে বুঝিয়ে দিব, ঠিক আছে। কিন্তু আপনার এটা জি বুঝতে স্যার। হবে যে এখানে কিন্তু সবকিছু বোঝানো সম্ভব না, কিন্তু যতটুকু বোঝানো সম্ভব হয় আমি বোঝানো ট্রাই করব, ঠিক আছে। জি স্যার। তো এই ক্ষেত্রে আমি এখনো বলছি আপনাদের কিন্তু আরো দুটো ক্লাস বাকি আছে।
দুটা ক্লাস বাকি আছে না? তো যেহেতু দুটা জি ক্লাস স্যার। বাকি আছে, আপনারা প্লিজ আপনার সব কাজ বাদ দিয়ে কি করবেন, ক্লাসগুলো একবার করে দেখে প্রবলেমগুলো আমার কাছে নিয়ে আসেন। ঠিক আছে? যাতে আপনার প্রবলেমগুলো আমি দেখে সলভ করতে পারি, মেজর প্রবলেমগুলো। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার হয়েছি? কারণ পরবর্তীতে আপনার প্রবলেমগুলো আমাকে মেসেজে, প্রবলেমগুলো আমি মেসেজে সলভ করে দিলাম, কিন্তু মেজর প্রবলেমগুলো আপনার জন্য যতই বলেন না কেন একটি জুম ক্লাস ক্রিয়েট করে সম্ভব হবে না। হবে? না। তো আপু, ভেরি গুড। এটা তো হয় না, না? তো জি অন্যগুলো স্যার। আমি কিন্তু আপনার মেসেজে সলভ করে দিতে পারি বা কমেন্টে সলভ করে দিতে পারি। যেমন মনে করেন, স্যার আমার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গেছে, কি করতে পারি? তো আমি বলে বলে দিলাম যে আপনি লিঙ্কডইনের এই ক্লাসটি দেখেন, এই ক্লাসের মধ্যে আছে সলভ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তো এটাই হলো আর কি আপনার বিষয়টি। ঠিক আছে? জি ক্লিয়ার? স্যার। ওকে, জি তাহলে স্যার। মিউট করে দিই। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি আর কারো কোনো কোশ্চেন পাচ্ছি না। তাহলে আমি ক্লাসে আমরা আজকে চলে যাই। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট একটু দেখবেন। ঠিক আছে আবুল আজাদ ভাইয়া, আপনাকে আমি আনমিউট করেছি। আপনার স্ক্রিনটি শেয়ার করে দেখান, আপনার প্রবলেম দেখান। আগে প্রথমে আমাদের প্রবলেম সলভ, তারপরে বাকি সবকিছু। নিয়ে যান আপনার প্রবলেম সলভ, নিয়ে যান, লিঙ্কডইনে নিয়ে যান। স্যার, জি, ঠিক আছে, তাহলে অ্যাপ্রুভ করেন। স্যার, এইখানেও স্যার পোস্ট করা লাগে নাকি স্যার, লিঙ্কডইনে? লিঙ্কডইনে আমি কিন্তু পোস্ট করা আগেই দেখিয়েছিলাম। ঠিক আছে? আপনি পোস্টও করতে পারেন অথবা আর্টিকেলও লিখতে পারেন। এবং আমি বলেছিলাম যে লিঙ্কডইনে আপনি অবশ্যই যদি পোস্ট করেন, প্রফেশনাল পোস্ট করবেন এবং প্রতিদিন আর্টিকেল যদি লেখেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ভালো ট্রাফিক আসবে। ঠিক আছে? জি আর্টিকেল আপনি সুন্দর মতো গুগল থেকেও লিখতে পারেন, গুগলে গিয়ে আর্টিকেল লিখে যদি চান, চ্যাট জিপিটির হেল্প নিয়ে আর্টিকেল স্যার। কয়েকটি দিয়ে। স্যার, আমরা যে আর্টিকেল গুলো লিখেছি, আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওখানে তো আর্টিকেল লিখি, ওই একই আর্টিকেল স্যার নাকি, দেখবেন একটু? হ্যাঁ হ্যাঁ, যান, আপনি দিয়ে দিতে পারেন আর্টিকেল। আপনি ওয়েবসাইট থেকে আর্টিকেলগুলো লিখে ওটাকেই আপনি ব্যাকলিঙ্ক করে দিতে পারেন আপনার ওয়েবসাইটে। তাহলে আপনার ওয়েবসাইটেও একটি ট্রাফিক স্যার, আসলো। ঠিক স্যার আছে? আমার ওয়েবসাইটটা দেখে একটু ব্যাকলিংটা করে দিন স্যার, এটা তো আমি পারি না ব্যাকলিং করে দিতে। ব্যাকলিঙ্ক করতে পারেন ওয়েবসাইটটা না দেখবেন এতদিন? একটু প্লিজ। এই এই কথা আপনি এতদিনে বলেন যে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন না, আমার স্টুডেন্ট হয়েছেন, হলো এটা? ঠিক আছে, আপনি ইয়ে করেন। এখানে কি আছে আমি বুঝলাম না। এখানে উপরে কিছু আছে? স্যার। স্ক্রিনটা উপরে কিছু আছে, স্ক্রিনটাকে ছোট করেন, এরকম করে নিয়ে আসেন। হচ্ছে না তো। স্ক্রিনটাকে উপর থেকে ছোট করে নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ।
সমস্যা নেই, মনে হয় মনে হয় হয়েছে। হয়েছে, দাঁড়ান। হয়েছে। যাই হোক, জি, আমরা আর ট্যাব নেই। আপনার ওয়েবসাইটটি দেন। এটাই, এটা। তো মনে করেন আপনি এটি নিয়ে দিবেন, ঠিক আছে? জি, আগে দেখেন যে ঠিক আছে। আমরা কি লিখবো? আর্টিকেল দেখতে পাচ্ছি, রাইট আর্টিকেলে ক্লিক করব। ক্রস করছি। এখানে কেন পৌঁছে গেলাম? ওয়েবসাইটের নাম লেখেন। যেটা। আপনি যা কাজ করেছেন এটা তো আর কি কপি করা যায় না। তো যাই হোক, এটা কপি করবেন, ঠিক আছে? আপনার ওয়েবসাইট থেকে কপি করা যায় না, ঠিক আছে? তো এই জি, ওয়েবসাইটে আপনি কপি করবেন আগে, ঠিক আছে? জি, কপি করে জাস্ট এখানে লিঙ্ক যেটা থাকবে। ওহ, তো লিঙ্ক তো আসছে এখানে। এটা আপনার ছবির লিঙ্ক। ছবির লিঙ্ক তো আমি এখন চাইনি। আপনার নেটে ভারী ঝামেলা করছে। ব্যাকে যান, এর তো লিঙ্ক তো আসছে, এটাই তো লিঙ্ক স্যার। এই যে আমরা এখান থেকে লিঙ্কটা নিব, কপি করলাম। ঠিক আছে? জি, এখানে ছবি, ওই কভার ফটো দিবেন, ওই ওইটার কভার ফটো। টাইটেলের জায়গায় জি, টাইটেল লিখবেন। তারপর এখানে সবকিছু লেখার পরে এখানে সবকিছু কপি করে দিবেন, মানে কপি করা যাচ্ছে না। কপি করে তারপর এখানে রেফারেন্স লিখবেন। জি। এই ওয়েবসাইটের নাম কি? একেএস গ্রিন আইটি ডট কম। একেএস
গ্রিন কি? আইটি। গ্রিন আইটি। জি। স্মল লেটার। এটা আমি ব্লক করলাম, ঠিক আছে। ব্লক করে এখানে আমরা দেখতে জি। পাচ্ছি ক্লিপ অ্যাড জি। লিংক। এখানে আমরা হুম, ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা পেস্ট করব, ঠিক আছে। জি। পেস্ট করার পর অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছি। জি। অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করলাম। তাহলে আমরা ব্যাকলিংক পেয়েছি। এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যাবে। ক্লিয়ার? আচ্ছা স্যার, এইখানে যে লেখা আছে আপলোড কম্পিউটার ফটো দিলে, মানে এই লিঙ্কডইনের ফটোটা এখানে দিতে হবে নাকি? আমি কি বললাম, আপনার এখানের ছবি আপনি কপি করে দিবেন, ছবি দিবেন। জি। টাইটেলটা উপরেরটা আমি কপি করতে পারছি না, হ্যাঁ। টাইটেল দিবেন। লেখাগুলো আর কি, এখানে যেগুলো লেখাগুলো আছে আচ্ছা আমি লেখাগুলো দিবেন, ঠিক আছে। জি। বুঝতে পেরেছি। ও মানে হুবহু এই আর্টিকেলটাই লিঙ্কডইনে আপলোড করে দেবো? হ্যাঁ, লিঙ্কডইনে কপি করে দিবেন, ঠিক আছে। জি। বুঝতে পেরেছি। জি, মানে ওইখানে আলাদা করে লেখা লাগবে না, জাস্ট কপি করে পেস্ট করে দিলেই এটাই হয়ে হ্যাঁ, যাবে, শো করবে? এটাই দিবেন। এবং ওখানে আমি ব্যাকলিংক করে দিয়েছি, কেউ যদি ওখানে জি। ক্লিক করে তাহলে আপনার ওয়েবসাইটে আসবে। হুম। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে পোস্ট জি। করে দিবেন। আমি বুঝতে পেরেছি। জি। ঠিক আছে, আপনার স্ক্রিনটা কেটে দেই। জি ঠিক আছে স্যার। ওকে, তাহলে স্ক্রিনটা আমি কেটে দিচ্ছি। সুমি আপু, আপনাকে আনমিউট করেছি, বলেন। আপু বলছেন যে, আপু একটু আনমিউট করেন, আপনাকে একটু ক্লিয়ার করি, কথা বলেন। হ্যালো। জি আপু, আপনার প্রশ্নটা আগে বলেন, তারপর আপনি আমি একটু ক্লিয়ার করি, ঠিক আছে। প্রশ্নটা একটু বলেন আবার। হ্যাঁ, আমি এখানে নিয়ে তো থেকে তো হ্যাঁ ভাইয়া, হচ্ছে কি আমি ফাইবারটা অনেক আগে আমি করেছি ওটা। এখন ওইখানে আমি এর আগে গ্রাফিক্স এর নিয়ে আমি গিগ দিয়েছিলাম, হ্যাঁ। কিন্তু এখন যদি আমি ডিজিটাল মার্কেটিং এ গিগ দিতে চাই, তাইলে মানে আপলোড করতে চাই, তাইলে আমাকে ওইখানে কি কোনো কিওয়ার্ড বা কিছু আমার কি কি চেঞ্জ করতে হবে সেটা একটু জানতে চাচ্ছিলাম। আপনি ফার্স্টে যেটা করবেন, আপনার এখন আসলে কিছু করার নেই, ঠিক আছে। আপনি একবার যখন ফার্স্টে গিগ দিয়ে দিবেন, ফার্স্ট টাইম অকুপেশন চেঞ্জ করা যায়, ঠিক আছে। সেকেন্ড টাইম আর অকুপেশন চেঞ্জ করা যায় না। ওকে। তো আপনার প্রোফাইল থেকে আর কি ডিজিটাল মার্কেটিং অ্যাড করা পসিবল না। ক্লিয়ার? আপনি যেটা করতে পারেন, সার্ভিস অ্যাড করতে পারেন, ঠিক আছে। স্কিল একটি অপশন আছে, এটি আমি দেখিয়ে দিই আপনাকে। যদি চান, আমি ক্লাসে যেগুলো দেখিয়ে দিয়েছিলাম স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, এগুলো বা এর বেশি আরো ডিজিটাল মার্কেটিং টাইপের যে স্কিলগুলো আছে এগুলো আর কি অ্যাড করলেন, ঠিক আছে আপু। আচ্ছা, দিলে আমি এটা ওকে। অ্যাড করে তারপরে আমি এটা গিগ আমি করতে পারবো তাহলে করতে কিছুটা আর কি পারবেন আমি সেটা বলিনি, আমি বললাম আপনি অ্যাড করলে বেটার, ঠিক আছে। নেক্সট কথা হয়। হলো, ডিজিটাল মার্কেটিং বলতে আপনি কি বুঝেন সেটি আমি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হই। ডিজিটাল মার্কেটিং কাকে বলে? এটা
হচ্ছে অনলাইনে কাজ করা মানে আমি ফেসবুকে কিছু ই করতে পারি যে আহ, আপনি যে আমাকে বারবার বলছেন ডিজিটাল মার্কেটিং মার্কেটিং, এর গিগ, তো এই তো এটি এগুলো এগুলো। এটি যে আপনি আমাকে বলছেন, আপনার সার্ভিসটি কি দিচ্ছেন? হ্যাঁ, আপনি যে গিগ দিবেন এটা ডিজিটাল আমি যদি মার্কেটিং। ফেসবুকে, হ্যাঁ, 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 এটাই আর ক্লিয়ারলি বলেন আপু, আপনি কোন সার্ভিসটি দিতে ফেসবুক যাবেন? নিয়ে যদি আমি হ্যাঁ। আপনার কথাটি বারবার ডিস্টর্ট হয়ে যাচ্ছে। হ্যালো। হ্যালো, আপনার কথাটি বারবার ডিস্টর্ট হয়ে যাচ্ছে। আপনি হ্যাঁ, আহ, বল আপনার ওখানে নেটের সমস্যা মেবি, ইন্টারনেটের প্রবলেম মেবি আপনার হ্যাঁ পাশে ভাই। আছে। একটু আমাকে সবাই ক্লিয়ার করেন তো। আম, আমার সাথে যারা আছেন, আপুর কথা কি ক্লিয়ারলি সবাই শুনতে পাচ্ছেন? আপু একটু কথা বলেন হ্যাঁ, তাহলে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন কিছুটা এখন শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। এখন একটু বলেন। হ্যাঁ, এখন বলছি যে আমি যদি ফেসবুকের যে পেজ বুস্টিং যে ব্যাপারটা, ওটা যদি আমি করতে চাচ্ছিলাম আর কি। ওকে, তাহলে আপু আপনি ফেসবুক বুস্টিং করতে, ফেসবুক পেইড বুস্ট বা অ্যাডস হ্যাঁ, ক্যাম্পেইন করতে চাচ্ছেন। এটা করতে চাচ্ছি, হ্যাঁ। ঠিক আছে আপু, অবশ্যই করতে পারবেন। ঠিক আছে, অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ওকে আপু, ওকে। নেক্সট কোনো কোশ্চেন? না, আজকে এ পর্যন্ত। ঠিক আছে, তাহলে আপনাদের কিন্তু সব ধরনের কোশ্চেন আমি নিয়ে নিলাম। তাহলে সবাই স্যাটিসফাইড? মেবি কোশ্চেনের দিক থেকে সবার প্রবলেমগুলো সলভ করে দিয়েছি। আর কোনো কোশ্চেন আছে? তাহলে মেবি আর কারো কোনো কোশ্চেন নেই। তো আমরা একটু লিড জেনারেশনে যেটি আছে প্রবলেম আপনাদের যে থাকতে পারে সেগুলো আমরা একটু জেনে আসি, ঠিক আছে? তো আমরা লিড জেনারেশন থেকে কি কি আর কি দেখেছিলাম। আমরা ফার্স্টে ক্লাস করেছিলাম A to Z বুক মার্কিং। তো এখান থেকে আমরা কি করতাম? আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মনে আছে কারো? কেউ তো বলছে না। গুগলে যেতাম, গুগল থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং নাকি ওয়েব স্ক্র্যাপিং নামাতাম? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং এক্সটেনশন নামাতাম না? মনে আছে সবার? মেবি মনে আছে। তারপরে কি করতাম? অ্যাড টু ক্রোম, রাইট? অ্যাড এক্সটেনশন আমরা সবাই ভুলে গিয়েছি, মেবি ভুলে গিয়েছি। তারপরে কি করতাম আমরা? কান্ট্রি থেকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিতাম। মনে আছে কেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিতাম? কারণ A to Z বুক মার্কিং এ সব থেকে বেশি লিড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার। আমার স্টুডেন্টদের মনে আছে, মেবি আমাদের স্টুডেন্টদের মনে আছে। তো আমি এখানে মনে করেন ফুডই নিলাম। ফুড নিয়ে ক্যাটেগরি থেকে আমি ফুড সিলেক্ট করি, এবং লোকেশন আমি কোনটা সিলেক্ট করব? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সার্চ দিলাম, দেখেন এখন আর ফুড নেই। দেখছেন, কয়েকদিন পর পর চেঞ্জ হয়। তো আজকে আমরা রিয়েল এস্টেট এজেন্ট দিয়ে ট্রাই করি। দেখি রিয়েল এস্টেট এজেন্ট। ও, সেই অবস্থা, রিয়েল এস্টেট এজেন্টও নেই, এটাও নেই। আর কি কি আছে? জুয়েলারি দেখি। ওকে, জুয়েলারির আমরা কিন্তু আজকে আবার 6টা লিস্টিং পাচ্ছি।
দেখতে পাচ্ছি। তারপর কি সবার মনে আছে কি করেছিলাম? এখানে ক্লিক করেছিলাম, তাই না? তারপরে কেউ কি বলবে মনে আছে? ট্রাই অ্যানাদার টেবিল না? ট্রাই অ্যানাদার টেবিল, ট্রাই অ্যানাদার টেবিল, মনে পড়েছে? মেবি সবার মনে পড়েছে। এরপরে ইনফাইনাইট স্ক্রলিং এ ক্লিক করে আমরা সিএসভি বা এক্সএলএস ফাইলটি নামিয়ে নিতাম। মনে আছে? মনে না থাকলে বলবেন, স্যার আমি ভুলে গিয়েছি। ঠিক আছে। পরে কি করতাম? পরে একটি নতুন ট্যাব নিতাম। পরে আমরা নাইন নাইন ডটস ক্লিক করে আমরা গুগল শিট নিতাম। নতুন ব্ল্যাঙ্ক শিট নিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করতাম। আপলোড করে ব্রাউজ করে। কেউ কোনো কথা বলছে না কেন? সবাইকে ভুলে গিয়েছি? নুসরাত আপু বলছেন সব ভুলে খেয়ে দিয়েছি। ভেরি গুড। জল দিয়ে আমরা খেয়ে ফেলেছি। তো এগুলো এখন কি সবার কি মনে পড়েছে? নুসরাত আপু এখন কি মনে পড়েছে কিছুটা কি কি করেছিলাম? এখন আমরা কি করব? এগুলোকে আমরা সব ক্লিন করব। তো আমরা যে ওয়েবসাইট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা বাদ দেব। এগুলো, এটি, 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 এটি কেন বাদ দিচ্ছি মনে আছে? যে ওয়েবসাইট থেকে আসছে সেগুলো বাদ। এটি ওয়েবসাইট, তাহলে এটি বাদ না। এটি ফোন নাম্বার, তাই বাদ না। এটি ইমেল, তাই বাদ না। বাকিগুলো বাদ। আমার কি মনে পড়েছে? এগুলোকে ডিলিট দিয়ে দিব, আমরা বুঝতে পারছি। ওকে, আমার চলে গেল সবগুলো একসাথে। আমরা একটা একটা করে ডিলিট করি। ডিলিট করাম। এটি ডিলিট, ডিলিট করাম। নেম ঠিক আছে, সাবমিট লাইন ডিলিট। এটি আমার দরকার নেই, তাই ডিলিট। এটি দরকার আছে, না, ডিলিট। এখান থেকে এই পর্যন্ত দরকার আছে, না, ডিলিট। এটি দরকার আছে, না, ডিলিট। এটি কি? এটি হলো ওয়েবসাইট। এটি কি ছিল? মোবাইল। এটি কি ছিল? ইমেল। বাকিগুলো আমাদের সব ডিলিট। পরে আমরা একটু বড় করে দেই। পরে এগুলো একটু বড় করি। এটাকে আমরা নেম দিয়ে রাখি। জুয়েলারি, কিসের জানি আমরা নিচ্ছিলাম, জুয়েলারি। পরে আমরা এটাকে সাইজ করলাম। স্যার এইটুকু তো এখন আমাদের কিছুটা মনে পড়েছে, কিন্তু এরপরে স্যার আর কোনো কাজ ছিল? এখন আমরা এর নেক্সট স্টেপটা করব। নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপ হলো আমরা ইমেলগুলো ভেরিফাই করব। ঠিক আছে। এই ইমেলগুলো কি আমরা কখনো চিন্তা করেছি যে এটা আসলে সত্য নাকি মিথ্যা ছিল? আমরা ইমেলগুলো কি করব? ভেরিফাই করব।
তো আমরা ফার্স্টে কোথায় যাব? আমরা গত ক্লাসে গুগলে গিয়েছিলাম, গুগল থেকে prospeo.io বের করেছিলাম, মনে আছে? prospeo.io, এখানে যাব, গো টু ড্যাশবোর্ড বা লগ ইন, ইমেল ভেরিফায়ার, ইউনিক ভেরিফায়ার। এরপরে আমাদের যে ইমেলটি আছে এটি আমরা নিয়ে কপি করলাম, আমরা নিয়ে ভেরিফাই করে দেখি ভ্যালিড, তার মানে এই ইমেলটি হয়েছে। এগুলো কলাম সেট হয়ে যাবে স্যার? সেট হয়ে যাবে না, আমাদের সেট করতে হবে। এখানে ক্লিক করে আমরা সেট করি। ঠিক আছে, এরকম করে থাকবে। এখানে ক্লিক করে আমরা কি করছিলাম? রিসাইজ কলাম, ফিট টু ডাটা, ওকে। ঠিক আছে আবুল কালাম আজাদ ভাইয়া, এগুলো কিন্তু ক্লাসে আমরা আগেই করেছি। ঠিক আছে, এখন কথা হলো স্যার, সেটা তো বুঝলাম, এই নট মেনশন কি করব? আগে আমরা এটা আগে চেক করে দেখি। কপি করলাম, কপি করে আগে দেখি এই ইমেলটা আছে নাকি নেই। এই ইমেলটা ভ্যালিড, এই ইমেলটা আমরা ভ্যালিড পেয়েছি। নেক্সট আমরা এই ফোন নাম্বার তো পেলাম না, আমরা ক্লাসে কি বলেছিলাম? ফোন নাম্বার না পেলে বাদ, তাই না? কিন্তু এখন আমরা ফোন নাম্বার বাদ পেলে বাদ দিব না, আমরা এই ওয়েবসাইটে যাব। ওকে, ওয়েবসাইটে গেলাম, এটি একটি সিলভারের ওয়েবসাইট, রিং এর ওয়েবসাইট। এখানে গিয়ে আমরা দেখি এনার মোবাইল নাম্বার পাই নাকি পাই না। ডিটেলস, ডেসক্রিপশন, ম্যাটেরিয়াল, প্রাইসিং, মোর অপশন, ওকে। এটা বুঝতে পারলাম, এটা আসলে একটা আম, ইয়ের দোকানের, এটা একটা শপের দোকানের। তো শপের দোকানের, তাহলে অবশ্যই এটা শপের বায়ারের দোকানের আহ, ইয়ে আছে, আমরা খুঁজি। বায়ারের নাম কই? বায়ারের নাম আমাদের খুঁজতে হবে। আমরা কাজ করবো, কন্ট্যাক্ট আসে যাই দেখি তো, কন্ট্যাক্ট আসে যাই। কন্ট্যাক্ট আসে গেলে আমরা এখানে যদি ফোন নাম্বার পাই তো পেলাম। ঠিক আছে, যদি এখানে কন্ট্যাক্ট আসে আমরা ফোন নাম্বার না পাই, তাহলে আমরা ফেসবুকে যাব। ফেসবুকে গেলে কিন্তু আমরা অবশ্যই ফোন নাম্বার পাবো। ঠিক আছে, এখানে কিন্তু অন্য একটি পাচ্ছি, এটা রিটসের। আমরা চাচ্ছিলাম এই সেলারের ফোন নাম্বারটি যদি পেতাম আরো বেটার হতো। এটা তো একটা ওয়েব ইয়ের ফোন নাম্বার, সেলারের ফোন নাম্বারটা পেলে বেটার হতো। তো যাই হোক, আমরা কি করলাম? আমরা ফোন নাম্বারটি পেলাম।
ও, richjewelry.com, দেখেন ওই ওয়েবসাইটেরই তো। এটা তো ওই ওয়েবসাইটেরই। তো আমরা কিন্তু ওই ওয়েবসাইটের আমরা দিতে পারি, সমস্যা কি? তো আমরা ক্লিয়ার হয়েছি। আমরা শুধু শুধু ঘুরলাম, দেখতে পাচ্ছি। যদি আমরা আরেকটু চিন্তা করি, এই ওয়েবসাইটের এই মেলটা আমরা চেক করে দেখতে পারি এটাও নেওয়া যায় নাকি না। আমরা একটু ভেরিফাই করে দেখি। না, এটা আবার ইনভ্যালিড। তাহলে এটা নেওয়া যাবে না, আমরা ওটাই নিয়ে রাখি। এখানে আর কোনো ওয়েবসাইটের পেয়েছি, ওটা মনে হয় পাইনি। তো যাই হোক, আমরা বুঝতে পেরেছি এটা যেহেতু আমাদের চলেছে, এটা আমরা পেয়েছি, কিন্তু আমাদের ওই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা আর কোনো পাইনি। কন্টাক্ট আস, আর দেখি তো পাই নাকি। ও, এখানে ফোন নাম্বার আছে তো, এখানেই ছিল। কিন্তু ওদের এই ইমেলটা আমাদের কাজে লাগেনি। তো বিষয়টি আমরা বুঝতে পারছি। এগুলো দেখে কিন্তু আমরা ফোন নাম্বারগুলো পেতে পারি। আর দেখেন এখান থেকে এই দুটো সেম, তাই এই দুটো বাদ। আমরা এখন পারবো, মেবি আমরা এখন থেকে এখানের লিড গুলো কারেক্ট নিতে পারবো। ক্লিয়ার? মেবি আমাদের এইগুলো ক্লিয়ার। তারপরে আরেকটি ছিল আমাদের ইয়েলপে। বলেন তো, আমরা ইয়েলপ থেকে দেখবো নাকি ইয়েলো পেজেস থেকে দেখবো? আমাকে একটু সবাই বলেন, আমরা ওয়েব স্ক্যাপারটা দেখি ইয়েলপ থেকে দেখবো নাকি ইয়েলো পেজেস? কোন জায়গা থেকে দেখতে চান? আমি শুধুমাত্র একটা কমেন্ট পেয়েছি। ওকে, নুসাদ আবু বলছেন ইয়েলো, এবং আমাদের আবুল ভাইয়া বলছেন ইয়েলপ। তাহলে 1-1 আছেন। আর বাকিরা? বাকিরা বলেন। ওকে, কারো অত ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না, বলেন আপনাদের ইন্টারেস্ট নাই। যেটা পপুলার। ঠিক আছে, তাহলে আমরা ইয়েলপে যাই। দুইটা ইয়েলপ পেলাম, একটা ইয়েলো পেলাম। তো আমরা তাহলে ইয়েলপে যাই। আমরা গুগলে গেলাম। গুগলে গিয়ে আমরা প্রথমে ওয়েব স্ক্যাপার যেটা আছে সেটা আমরা ইনস্টল করলাম। দুটোই সেম পপুলার, ইয়েলপটা একটু বেশি এই, কিন্তু দুটোই ভালো। ইয়েলপে গেলাম। ইয়েলপে গিয়ে এবার তাহলে আমরা হসপিটাল খুঁজি খুঁজি। আপনাদের হসপিটাল করতে দিয়েছিলাম না, এবার হসপিটাল খুঁজি। এখানে অত ভালো পাচ্ছি না, আমরা তাহলে অন্য একটা জায়গায় গিয়ে দেখি।
ওকে, এখানে আমার ডিরেকশন ভালো পাচ্ছে না, ইউনাইটেড স্টেটস দিয়ে সার্চ দিই। এখানে ভালো আছে, লিড কম মেবি, এখানে আছে। ওকে, এটা দিয়ে আমরা দেখি। তো আমরা কি করব, রাইট সাইডে ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করব, তারপর ওয়েব স্ক্যাপারে ক্লিক করব, পরে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব, পরে সাইট ম্যাপে আমরা ইয়েলপ এ ক্লিক করব, পরে ইউআরএলটা আমরা কপি করব, এখানে নিব, ক্রিয়েট সাইট ম্যাপে আমরা ক্লিক করব। এরপরে অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করলাম, ক্লিক করে হসপিটাল নেম, হসপিটাল নেমে ক্লিক করে লিংক এ ক্লিক করে মাল্টিপলে ক্লিক করে আমরা সিলেক্ট, 1 2 সবগুলো সিলেক্ট করার পরে ডান সিলেক্টিং এ ক্লিক করব। এরপরে ডাটা প্রভিউ দেখতে পাচ্ছি, ডাটা প্রভিউতে আমরা ক্লিক করব। তারপরে দেখব সবগুলো সিলেক্ট হয়েছে নাকি, দেখতে পাচ্ছি, দেখেন সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যদি সবগুলো সিলেক্ট হয়ে যায়, সেভ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করব। ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে অ্যাড নিউ সিলেক্টর বাটনে এটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমরা ফার্স্ট এ একটু ঢুকে দেখি, নিউ ট্যাব, এখানে দেখি আমাদের কিন্তু সবগুলো অপশনই আছে। ওকে, ঠিক আছে, আছে। তো আমরা যদি সবকিছু থেকে থাকে, আমরা ইন্সপেক্টে ক্লিক করব, ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করব, ইয়েলপে ক্লিক করব, হসপিটাল নেমে ক্লিক করব, অ্যাড নিউ সিলেক্টর, এখানে ক্লিক করে কি কি নিব, ফার্স্টে নেম, তারপরে টেক্সট এ সিলেক্ট করে সিলেক্ট করছি আমরা টেক্সট, পরে আমরা ডান সিলেক্টিং এ ক্লিক করছি। হেডিংটি ঠিক মতো নিয়েছে নাকি তার জন্য ডাটা প্রিভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ডাটা, এটি কি আমি কিন্তু আগের বার দেখাইনি, সবাই দেখতে পাচ্ছি ডাটা প্রিভিউ, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমার ডাটাটা ঠিক মতো না হয়েছে। এরপরে সেভ সিলেক্টর বাটনে আমরা ক্লিক করছি, এরপরে অ্যাড নিউ সিলেকশন বাটনে ক্লিক করছি। এখন ক্যাটেগরি, ক্যাটেগরিতে আমরা টেক্সট বাটন সিলেক্ট করে যদি চাই আমরা মাল্টিপলও সিলেক্ট করতে পারি। আজকে একটু মাল্টিপল সিলেক্ট করে দেখাই, ঠিক আছে। ওকে, আমার মাল্টিপল সিলেক্ট করবো, মাল্টিপলটা কোথায়, একটাই দেখছি, মাল্টিপলের অপশন দিতে পারছি না। ওকে, এখানে মাল্টিপল অপশনটা নেই এটার মধ্যে, তাহলে করার কিছু নেই, আমরা একটাই সিলেক্ট করি। ডাটা প্রভিউতে ক্লিক করে দেখছি শুধু একটাই সিলেক্ট করা হয়েছে, সেভ সিলেক্টর। এরপরে আমাদের ফোন নাম্বার, টেক্সট, ডান সিলেক্টিং, ফোন নাম্বার অ্যাড করা হয়েছে, দেখেন সুন্দর মতো ফোন নাম্বারটি কিন্তু অ্যাড হয়েছে। এরপরে সেভ সিলেক্টর, এরপরে হলো অ্যাড্রেস বা লোকেশন,
সিলেক্ট, ডান সিলেক্টিং, ডাটা প্রিভিউ, লোকেশন সিলেক্ট, সেভ সিলেকশন। এরপরে লাস্টে সেভ সিলেকশন বাটন ক্লিক করে ওয়েবসাইট, লিঙ্ক, সিলেক্ট বাটনে ক্লিক করে সিলেক্ট করে ডান সিলেক্টিং, ডাটা প্রিভিউ। ডাটা প্রিভিউতে দেখতে পাচ্ছি আমাদের লিঙ্কটি কিন্তু সুন্দর মতো আর কি এসেছে। ওকে, যদি লিঙ্ক ঠিক মতো না আসে আমরা কিন্তু বুঝতে পারবো, এখন পারবো সবাই, আমরা কিন্তু বুঝতে পারবো। তারপরে সেভ সিলেক্টর বাটনে ক্লিক করলাম। ডাটাগুলো না হয়েছে, আমাদের ডাটাগুলো কিন্তু না হয়ে গেছে, আমরা কেটে দিলাম। এখানে যেহেতু দুটা পেজ আছে, আমরা তাহলে দুটা পেজ একবার নিয়ে নিই। ইন্সপেক্টে ক্লিক করি, ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করি, ইয়েল্পে ক্লিক করি, একটি অ্যাড নিউ সিলেক্টর বাটন ক্লিক করি, পেজেস এ সিলেক্ট করি। এরপরে আমরা কি করব, লিংক নিব, তাই না? সিলেক্ট করে জাস্ট একটাই, যেহেতু একটা পেজে সিলেক্ট করছি, পরে ডান সিলেক্টিং এ ক্লিক করে নিচ্ছি, এরপরে সিলেক্ট বাটনে ক্লিক করে নিচ্ছি। এরপরে এটার এডিট বাটনে ক্লিক করছি, এরপরে রুট এবং পেজেস এই দুটো সিলেক্ট করে আমরা সেভ সিলেক্টর বাটনে ক্লিক করলেই এই দুটো সিলেক্ট হয়ে যাবে। আমরা কি সবাই আমার সাথে কপ আপ করতে পারছেন, নাকি মনে হচ্ছে স্যার একটু দ্রুত যাচ্ছে? আমরা কি এতটুকু আসতে পেরেছি? মানে আমার সবার কি রিফ্রেশিং লাগছে? মানে যেগুলো ক্লাসে করেছি আগে, আগে যে ক্লাসে করেছি এগুলো মনে হচ্ছে যে স্যার আমাদের রিফ্রেশিং, মেমোরি রিফ্রেশ হচ্ছে? আমাকে একটু বলবেন স্যার আমার মেমোরি রিফ্রেশ হচ্ছে? আমাদের কারো কি ভালো লাগছে না? আমরা স্ক্র্যাপিং এ ক্লিক করছি এবং স্টার্ট স্ক্র্যাপিং এ ক্লিক করছি। দেখবো সবগুলো কিন্তু একটা একটা করে আসছে। জটিল মনে হচ্ছে। এগুলো আমি জাস্ট আপনাদের আগের ক্লাসে কিন্তু দেখিয়েছি। আবুল কালাম আজাদ ভাইয়া, আমি এটা তো জিজ্ঞেস করলাম, এগুলো তো আগের ক্লাসে দেখিয়েছি। আজকে আমি জাস্ট আপনাদের মেমোরি রিফ্রেশ করার জন্য আগাচ্ছি। এই যে দেখেন এরকম হয়েছে, তার মানে কি আমাদের কি করতে হচ্ছে, ভিপিএন। আমাকে একটু বলেন তো আমাদের আবুল আহ, কালাম আজাদ ভাইয়ার মতো কার কার জটিল মনে হচ্ছে? জটিল হওয়া মানে হলো আপনাদের কিন্তু চর্চা নেই, ঠিক আছে? এখানে হচ্ছে না, ঠিক আছে? এখানে আমরা নেদারল্যান্ডে রাখতে পারি, নেদারল্যান্ডে হবে না, ইউকে নিয়ে রাখতে পারি। এটা একদিন আমি ক্লাসে করিয়েছি, এরপরে আপনারা যদি জাস্ট একদিন ক্লাসে করার পরে আর একবারও যদি
না করেন। হোমওয়ার্ক দিয়েছিলাম, তারপরে কয়েকজন হোমওয়ার্ক করেছিলেন, পরে আর করেনি নেই, তাহলে কি হবে? এই সার্ভিসটি একজনকে কিভাবে সেল দিবেন যদি নিজের খুব ভালো মতো আয়ত্তে না থাকে? স্যার করছে আর আপনারা হা করে তাকিয়ে দেখবেন, তাহলে কি হবে? এগুলো কিন্তু সব আমরা ফার্স্ট ক্লাসের দিকে, মিডিয়াম ক্লাসে করেছিলাম, মানে 14তম ক্লাসে বা 13তম বা 14তম ক্লাসে এগুলো করেছিলাম আমরা। লং টাইম ক্লাস, তাই প্র্যাকটিস বোরিং লাগে। লং টাইম ক্লাস হচ্ছে তাই প্র্যাকটিস বোরিং লাগে, বেশি আর বেশিক্ষণ করাবো না, ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। দেখেন আমাদের 12টা কিন্তু নাও হয়ে গেছে, ঠিক আছে? এখনই ছেড়ে দিব। আর আছেনি তো কয়েক ক্লাসে, পরে আর ক্লাসই করা লাগবে না। আছেনি আর কয়েকদিন। এগুলো জাস্ট এখনই কিন্তু সময়, মনে করেন এখানে আমরা একটু কপি করছি, পরে এগুলো ক্লাস একসময় মিক্স করবেন, ঠিক আছে? তো এখানে আমরা যাচ্ছি, এখানে এখানে গিয়ে আমরা কিন্তু ওয়েবসাইটে আমরা এখন মেল খুঁজবো। তো এখানে যদি মেল না পাই কোথায় যাব? আমরা ফেসবুকে যাব। ওয়েবসাইটে মেল না পেলে কোথায় যাব? আমরা ফেসবুকে যাব। যদি ফেসবুকেও আমরা মেল না পাই, তাহলে কিন্তু সেই লিডটি বাদ। সবার মনে আছে? ওয়েবসাইটে মেল না পেলে আমাদের লিডটি বাদ। আরেকটি আমরা নেই, শেষেরটি আমাদের হলো না, আমরা আরেকটি নিয়ে দেখি। এখানে শেষের দিকে থাকার কথা, এখানে পাইনি। আমরা কন্টাক্ট আস খুঁজে দেখি, সার্ভিসেস। আমরা আরেকটি টুল ইউজ করতে পারি, সেটির নাম হলো ইমেল স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কেন, আমি ইমেল স্ক্র্যাপার দিলাম। ও সরি, ইমেল স্ক্র্যাপার না তো, ইমেল এক্সট্রাক্টর। সরি, মাই মিস্টেক, ইমেল এক্সট্রাক্ট। এখনই ছেড়ে দেবো, এখনই ছেড়ে দিব ইমেল এক্সট্রাক্টর। আমরা একটু রিফ্রেশ করে দেখি, আমরা এটাকে পিন করি, কোনো মেল পাইনি। ফাইন্ড আস, ওকে, এখানে পাইনি, এখানে এখানেও কিন্তু আমরা পাইনি। কোনো জায়গায় কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না।
এখানে যদি কোনো কিছুই না পাই, তাহলে কি করব? তাহলে এটাও বাদ। করার কিছু নেই। ইমেল না পেলে তো আমাদের লিড নিতে পারছি না। আর এটি ওয়েবসাইট, কন্টাক্ট আস আছে। ওকে, এখানে এখানে ইমেল আছে মেবি। এখানে দুটো ইমেল আছে। ইনফো আর ফিডব্যাক। তো ফিডব্যাকে আমরা একটু দিয়ে দেখি। তো ফিডব্যাকে যদি আমরা যাই, তো এখানে আমরা দেখতে পাচ্ছি feedback@GSM। তো এখানে আমরা বিষয়টি দেখতে পারলাম। তো এভাবে করে আমরা কি করতে পারি? আমরা এগুলো চেক করতে পারি, ঠিক আছে? তো লাস্ট অ্যান্ড ফরমোস্ট, আর বেশি কিছু দেখাবো না। উম, আপনাদের ধৈর্যের ধার ভেঙে যাচ্ছে। তো বেশি কিছু দেখাবো না, জাস্ট একটি জিনিস দেখিয়ে ছেড়ে দিব। আমাদের মধ্যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সম্পর্কে কার কার ধারণা আছে একটু বলেন তো আমাকে। আমি আপনাদের কি কি দেখিয়েছিলাম? আমি আপনাদের গুগলের এআই দেখিয়েছিলাম। আর সরি, গুগলের এআই দেখেনি। গুগলের এআই সম্পর্কে কার কার জানা আছে বলেন তো? গুগলের এআই নাম কি জানি আমরা? গুগলের এআই নাম হলো জেমিনি, ঠিক আছে? ওকে, আমাদের ইব্রাহিম ভাইয়া বলছেন, স্যার আমরা ফাইবারে যদি লিডস গুলো কানেক্ট হয়ে যায় আমরা কিভাবে দিব? তো আপনার ফাইবারের লিড যদি কানেক্ট হয়ে যায়, ফাইবারে এটি সিস্টেম আছে লিডস হ্যান্ড ওভার করার। তো ওখানে ক্লিক করলেই আপনি লিডস গুলো তাকে অর্ডারে দিতে পারবেন, ঠিক আছে ইব্রাহিম ভাইয়া? ওখানেই অপশন থাকে, ফাইল হ্যান্ড ওভার করা ক্লিপ অপশন থাকে, ঠিক আছে? তো নেক্সট আমি যেটা বললাম কি জানি, হ্যাঁ। তো আমরা একটু দেখি, সবাই কি একবার জেমিনি ট্রাই করে দেখেছেন? এটা হলো জেমিনি, ঠিক আছে? আমরা যদি গুগলে গিয়ে জেমিনি লিখি তাহলে কিন্তু জেমিনি আসবে। তো আমার আপনাদের সাথে আজকে আমি একটু শেয়ার করি আমার চ্যাট জিপিটির যেটা আছে। ওকে, ভেরি গুড। এটা এক্সপেক্ট করি নাই, এটা ঝামেলা হলো। তো চ্যাট জিপিটি যেটা আর কি দেখাতে চেয়েছিলাম এটা আজকে তাহলে দেখানো যাবে না, তাহলে নেক্সট ক্লাসে চ্যাট জিপিটি সেশন নেক্সট ক্লাসে নিব। তাহলে আজকে আর কি করব? আজকে তো ওটা দেখানো গেল না। আজকে আরেকটা জিনিস আর কি নিয়ে কথা বলি। ইয়ে নিয়ে কথা বলেছিলাম আপনাদের কাছে, মনে তো কথা বলছিলাম। পিক্সেল নিয়ে কথা বলছিলাম। পিক্সেল নিয়ে, পিক্সেল সেটআপ নিয়ে কথা বলা হয়েছিল আপনাদের সাথে। আমাকে একটু জানাবেন পিক্সেল সেটআপ নিয়ে। পিক্সেল সেটআপ কাকে বলে? আবুল কালাম আজাদ ভাই, আপনারা দেখলাম না একটু আগে? আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট একটু আগে তো দেখলাম।
আমাকে একটু সবাই একটু জানান আমাদের মধ্যে, আমি কি পিক্সেল সেটআপ নিয়ে আপনাদের সাথে কি কথাটা শেয়ার করেছি? পিক্সেল সেটআপ কি, পিক্সেল সেটআপ দিয়ে কি হয়, এবং পিক্সেল সেটআপ আপনি ইউটিউবে যে সার্চ দিবেন, কি নিয়ে সার্চ দিবেন, এগুলো নিয়ে আমি বলেছিলাম একটু ক্লাসে। ওকে, তাহলে সবই তো বলেছেন। ঠিক আছে, তাহলে ওটা নিয়ে আমি কভার করেছি। তাহলে তো আজকে আমার যেটা দেখানোর দরকার ছিল, চ্যাট জিপিটিটা আজকে আমার সেশন অফ করে দিয়েছে। চ্যাট জিপিটিটা বাদ থাকলো, ওটা নেক্সট ক্লাসে দেখাতে হবে। সাদিয়া আফরিন বলেছে, আপু বলেছেন যে না, মুস্তাফু বলেছেন যে বলেছি। এতটুকু আমি দেখিয়ে রাখি, যদিও এখন দরকার নেই। এগুলো তো আমাদের নেক্সট ক্লাসে। তো বেশিরভাগই তো চলে গেছেন, আমাকে একটু বলেন যে আমরা কি একটু দেখবো। আমার চ্যাট জিপিটিটা চলে গেছে। আমি চ্যাট জিপিটি দেখাতে চাচ্ছিলাম পেজ, পেজ কিভাবে কিভাবে খুঁজে পাবো স্যার? আমার পেজ বুঝিনি স্যার। আমার আহ, আপনার কথাটা আমাকে ক্লিয়ার করে বললেন, আমি বুঝতে পারিনি। আবুল হামিদ মিয়া ভাই, আপনাকে হ্যাঁ স্যার। বুঝিনি, আপনি কি বললেন? কমান্ডার, আমার যে ওই যে একটা ব্লগ পেজ খুললাম, আপনি খুলে দিলেন, সেই ও সেই ব্লগ, পেজটা। ও ব্লগ বেস কিভাবে খুঁজে পাবেন? হ্যাঁ, ওটা কোথায় থাকবে, ওটা খুঁজে পাবো কিভাবে? আপনি এখানে নাইন ডটসে ফেস- ক্লিক করবেন, নাইন ডটসে ক্লিক করে ফেসবুকে কি, ফেসবুক আইডিতে যাব, তারপরে? এখানে আপনার আইডিটা লগ ইন থাকা অবস্থায় নাইন ডটস থেকে এখানে ব্লগার্স যে আছে, ব্লগার্সে ক্লিক করবেন, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। এখানে ক্লিক করলে ঢুকতে পারবেন। ওকে, ওকে ওকে। আমি আরেকটু করার চাচ্ছিলাম। এখন আমার চ্যাট জিপিটি সেশনটা, মানে পেড চ্যাট জিপি যেটা আছে, এটার সেশন চলে গেছে। ওটা আবার ওনাদের সাথে কথা বলে নিতে হবে, না হলে আমি আপনাদের আজকে আমি আরেকটা জিনিস দেখাতাম, সেটি হলো জেমিনি প্লাস চ্যাট জিপিটি দিয়ে আর কি, যেটা আর কি করানো লাগে সেটা আর কি দেখাতাম। ঠিক আছে। আবুল কালাম আজাদ ভাইয়া বলছেন আর একটু কথা বলবেন, আমি ক্লাসটা শেষ করে দিতাম, এখন অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, আবুল কালাম আজাদ ভাইয়া বলেন। স্যার আমরা যখন এই যে ফেসবুকে ঢুকি, আমার তো প্রত্যেকবার তো লগ ইন করতে হয় না। লিঙ্কডইন বা ফাইবার এগুলো থেকে প্রতিবার লগ ইন করে ঢুকতে হবে? আপনি যদি আপনার এই ইয়েগুলা, আপনি যদি আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এটা যদি সেভ করে রাখেন ব্রাউজারে, তাহলে আপনার ওটা রাখা লাগবে না, ঠিক আছে? জি। বুঝতে পেরেছি? স্যার, ক্লিয়ার? মানে ফেসবুকে তো অল টাইম ঢুকে তখন তো লগ ইন করতে হয় না, কিন্তু এই যখনই আমি লিঙ্কডইনে ঢুকতে চাই তখন তো আবার সেই গুগলে সার্চ দিয়ে ওখান থেকে লগ ইন করে ঢুকতে হয়। ঠিক ফাইবারের একই অবস্থা। তো এটাই কি সিস্টেম, না কোনো সিস্টেম আছে, ওই ইজি ওয়ে আছে? হুম, বুঝিনি। না, ওখানে জি। আপনার প্রতি ব্রাউজারে জি। ব্রাউজারে সেভ করার অপশন আছে আপনার। ফেসবুকে এটি আপনার হিস্টোরিটি সেভ করার জন্য আর কি, ঠিক আছে? জি। তো এটি সেভ করার মানে আপনার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেভ করার অপশনটি, জি। এটি আর কি আম, ফেসবুকে যেমন রেখেছে, লিঙ্কডইন এবং ওগুলো তারা এই অপশনটি রাখেনি, কিন্তু ব্রাউজারে সব অপশনগুলোই আর কি রেখেছে এই, আচ্ছা, ঠিক এটা আছে, ঠিক আছে। বুঝতে পারছি। তো স্যার আমি এখন যদি বলছিলাম আপনি কি, ব্রাউজারে সেভ করে রাখেন, এখন পাসওয়ার্ড সেভ করে রাখেন, তাহলে রাখতে পারেন, ঠিক আছে। আমি স্যার বলছিলাম লিঙ্কডইন আইডিটা দেখার জন্য, তো আইডি দেখতে যায় তো ওই যে ওয়েবসাইটের লিংক যোগ করতে পরে আর দেখলেন না, এই জন্য বললাম যে লিঙ্কডইন আইডিটা আমাকে দেখে দিয়ে। না, আমি তো আপনাকে বললাম জি। আপনার, লিঙ্ক ঠিক আইডিটা স্যার, আছে, লিঙ্ক ঠিক আছে, অ্যাকাউন্টটা। আপনি স্ক্রিন শেয়ার করেন, শেয়ার করেন, হ্যাঁ, শেয়ার করেন। মানে এটা ওকে আছে কিনা সেজন্য এটা আর কি আসছে।
অ্যাপ্রুভ করেন। জি স্যার। এগুলো একটু বড় করে দিয়েন, ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে। আর কানেক্টস গুলো এখানে কানেক্ট ক্লিক করে কানেক্টসটা ইয়ে করবেন, অ্যাকসেপ্ট করবেন। স্যার সবাই এখানে এজেড একটু আস্তে আস্তে মেমোরিতে ঢুকে আর কি। ক্লাসে দেখেছিলাম ওই যে স্কিলটা, গত ক্লাসে দেখেছি স্কিলটা আর কি দিবেন, শোকেস স্কিল, জি। এটা দিবেন। তারপরে যে ওপেন টু দিয়েছিলাম, ওপেন টু, এটা দিয়ে দিবেন, ঠিক জি। আছে? ওপেনটা স্যার কিভাবে সেট করবো ওটা খেয়াল নাই। এই যে ওপেন টুতে ক্লিক করে আর কি বাকিটা করবেন। ক্লাসটি দেখবেন, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম না, এটা ক্লাসটি দেখে করবেন। এটা আমি করে দিব না, আপনি ক্লাস দেখে করবেন, ওকে? না হলে রেকর্ডেড ক্লাসের মূল্য থাকবে না, ওকে? নিজে একটু করবেন, নিজেদের কত নিজের নম্বর না করে ক্লাস না স্যার করলে এটা? হবে না। গত ওটা। ক্লাস, গত ক্লাস, ও গত আচ্ছা আচ্ছা। ক্লাসই করে দেখিয়েছি, জি একটু ঠিক আছে? জি। ওকে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম আছে, একটু প্রবলেমগুলো বলেন। আমার চ্যাট জিপিটি সেশনটা দেখে দিতে চাচ্ছিলাম, চ্যাট জিপিটিটা তো আর কি চলে গেছে, না হলে চ্যাট জিপিটি দিয়ে আমি একটু কয়েকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতাম। আর জিজ্ঞেস করলাম পিক্সেলটা নিয়ে সবাই জানেন নাকি, সবাই তো পিক্সেলটা সম্পর্কে যেহেতু ক্লাসে আমি বলেছি, তাহলে প্রিভিয়াস কথা দিয়ে আর বলে তো আর লাভ নেই। তাহলে কি আজকে ক্লাসটি আজকে এখানে শেষ করে দিব? নেক্সট ক্লাসে আপনাদের এসইও রিলেটেড যেগুলো আছে সেগুলো নিয়ে আর কি আলোচনা করলাম, ঠিক আছে? এসইও রিলেটেড প্রবলেমগুলো আর কি আমি আলোচনা করব। আমাদেরটা দিয়ে হবে না, বুঝিনি। আমাদেরটা দিয়ে হবে না মানে বুঝিনি, আনমিউট করে বলেন আমাদেরটা দিয়ে কি হবে না। বলতে স্যার চ্যাট জিপিটি স্ক্রিন শেয়ার করে আমাদেরটা দেওয়া হবে না? আমি পেইড, প্রতি মাসে পেইড সাবস্ক্রিপশন চালাই, আচ্ছা। ঠিক আছে? জি স্যার। ওকে, আনসার পেয়েছেন? জি। ওকে, মিউট করে দিই। জি। ওকে, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, যেটা আমি তো পেইড চ্যাট জিপিটি দেখাতাম আপনাদের সাথে, শেয়ার করতাম। তো যেহেতু সেশন চলে গেছে, ওনাদের সাথে আবার যোগাযোগ করে আর কি করতে হবে। তো আমি আর কি নেক্সট ক্লাসে আপনাদের আবার দেখাবো, ঠিক আছে? জাস্ট আজকের ক্লাসটি দেখাই যে চ্যাট জিপিটি দিয়ে আমরা কি করতে পারি, ওকে? তো পরবর্তীতে আপনাদের সাথে আজকে শেয়ার করব, ওকে? আর কারো কোনো প্রশ্ন আছে আমার সাথে শেয়ার করতে চান? নেক্সট ক্লাসে আমরা কিন্তু আমাদের প্রবলেমগুলো খুব ভালো মতো নিয়ে আসবো, ঠিক আছে? আর যদি কারো প্রবলেম থাকে নিয়ে আসবো। আজকের জন্য তাহলে এইটুকু রাখলাম, ঠিক আছে? আমাকে একটু বলেন, ইয়েস বা নো কিছু বলেন, আপনাদের আজকে এনার্জি খুবই কম, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই, গুড নাইট।